আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিমা। ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য পূর্ণ প্রস্তুতিতে রয়েছে বলে একটি অবহিত সূত্র জানিয়েছে। তাসনিম নিউজকে দেয়া এক বক্তব্যে সূত্রটি জানায়, রমজান যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই আনসারুল্লাহ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী প্রতিরোধ অক্ষের সামরিক পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত। সূত্রের ভাষ্য অনুযায়ী শত্রুপক্ষের বিরুদ্ধে আরও কঠোর চাপ সৃষ্টি করতে এবং তাদের উপর বাড়তি কৌশলগত শাস্তি আরোপ করতে যদি বাব আল মান্দাব প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজন দেখা দেয়, তাহলে ইয়েমেনি আনসারুল্লাহ যোদ্ধারা দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হবে। সূত্রটি আরও দাবি করে, এই অঞ্চলে সামরিক ভারসাম্য বদলে দেওয়ার মতো সক্ষমতা ইরানের রয়েছে এবং প্রতিরোধ শক্তির সমন্বিত পরিকল্পনায় বাব আল মান্দাব একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে বলা হয়, আনসারুল্লাহ এর আগেও প্রমাণ করেছে যে রেড সি অঞ্চলে জাহাজ চলাচলে প্রভাব সৃষ্টি করা এবং প্রয়োজন হলে সামুদ্রিক রুটে চাপ প্রয়োগ করা তাদের জন্য জটিল নয়। বিশ্লেষকদের মতে বাব আল মান্দাব প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যার মাধ্যমে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে বিপুল পরিমাণ বাণিজ্যিক জাহাজ চলাচল করে। ফলে এই প্রণালী ঘিরে যে কোনো সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক নিরাপত্তায় তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে আনসারুল্লাহর এ ধরনের প্রস্তুতির খবর আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, আগ্রাসনের মুখে ইরান তার প্রতিরোধ নীতি অব্যাহত রাখবে এবং বর্তমানে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা চলছে না। বুধবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, তেহরানের অবস্থান নীতিগতভাবে অপরিবর্তিত এবং দৃঢ় রয়েছে। যদিও আঞ্চলিক বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যোগাযোগ করেছেন, তার ভাষায় আন্তর্জাতিক গ্যারান্টি শতভাগ নির্ভরযোগ্য নয়, বরং নিজস্ব প্রতিরোধ ক্ষমতার মাধ্যমেই এমন এক বাস্তবতা তৈরি করা হয়েছে যাতে ভবিষ্যতে কেউ সহজে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সাহস না পায়। তিনি বলেন, নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতি কেবল সংঘাতের পুনরাবৃত্তি ঘটায়। তাই প্রতিপক্ষকে এমন শিক্ষা দিতে হবে যাতে তারা আর কখনো হামলার কথা চিন্তাও না করে এবং ইরানের জনগণের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ নিশ্চিত হয়। আরাকচি আরও বলেন, সাম্প্রতিক সংঘাতে প্রমাণ হয়েছে যে অঞ্চলে মার্কিন ঘাঁটি থাকা স্বাগতিক দেশগুলোর নিরাপত্তা বাড়ায়নি, বরং উল্টো ঝুঁকি সৃষ্টি করেছে। তার মতে, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও জর্ডানে মার্কিন ঘাঁটি থাকার কারণেই এসব এলাকা পাল্টা হামলার ঝুঁকিতে পড়েছে। তিনি আঞ্চলিক দেশগুলোকে মার্কিন ইসরায়েলি আগ্রাসন থেকে নিজেদের দূরে রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দাবি করেন, শত্রুপক্ষ ইরানের অভ্যন্তরীণ ঐক্য ভাঙা, দ্রুত বিজয় অর্জন এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। আরাকচির মতে, শত শত ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে দেয়া পাল্টা জবাব ইরানের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায় হয়ে থাকবে। হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি জানান, মিত্র দেশগুলোর জন্য পথ খোলা থাকলেও শত্রুদের জন্য এ জলপথ ব্যবহারের অনুমতি দেওয়ার কোনো কারণ নেই। ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাবকে বাস্তবতা বিবর্জিত বলে প্রত্যাখ্যান করেছে এবং স্পষ্ট জানিয়েছে যে চলমান আরোপিত যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে তেহরান নিজেই। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রেস টিভিকে বলেন, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষের সময়সীমা নির্ধারণ করতে পারবেন না, বরং ইরানের শর্ত পূরণ হলেই কেবল যুদ্ধ বন্ধ হবে। তিনি জানান, ইরান তার প্রতিরক্ষা অভিযান চালিয়ে যাবে এবং প্রতিপক্ষের ওপর ভারী আঘাত হানতে থাকবে যতক্ষণ না তার দাবি মেনে নেওয়া হয়। কর্মকর্তার ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে আলোচনায় এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও তাদের প্রস্তাব অতিরিক্ত এবং যুদ্ধক্ষেত্রের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। তেহরান মনে করছে, এর আগেও 2025 সালের বসন্ত ও শীতকালে আলোচনার নামে প্রতারণামূলক উদ্যোগ নেওয়া হয়েছিল, যার পর যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপে যায়। তাই নতুন প্রস্তাবটিকেও ইরান সন্দেহের চোখে দেখছে। ইরান যুদ্ধ বন্ধের জন্য 5টি প্রধান শর্ত দিয়েছে। প্রথমত, সব ধরনের আগ্রাসন ও হত্যাকাণ্ড সম্পূর্ণ বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, ভবিষ্যতে যেন আবার যুদ্ধ চাপিয়ে দেওয়া না হয়, তার নিশ্চয়তামূলক ব্যবস্থা থাকতে হবে। তৃতীয়ত, যুদ্ধ ক্ষতির ক্ষতিপূরণ ও পুনর্বাসনের সুস্পষ্ট গ্যারান্টি দিতে হবে। চতুর্থত, পুরো অঞ্চলে সংশ্লিষ্ট সব প্রতিরোধ শক্তির বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে এবং পঞ্চমত, হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌম অধিকার স্বীকৃতি দিতে হবে। কর্মকর্তা বলেন, এই শর্তগুলো পূরণ না হলে কোনো আলোচনা হবে না এবং যুদ্ধবিরতিরও সম্ভাবনা নেই। তার মতে, যুদ্ধের সমাপ্তি তখনই হবে যখন ইরান তা উপযুক্ত মনে করবে।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতা এবং এই অঞ্চলে নতুন করে সেনা মোতায়েনের খবরের প্রেক্ষাপটে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ কঠোর সতর্কবার্তা দিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, ইরান অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তার ভাষায়, মার্কিন জেনারেলরা যা ধ্বংস করেছে তা সৈন্যরা এসে ঠিক করতে পারবে না, বরং তারা শুধু নেতানিয়াহুর কল্পনার শিকার হবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি উদ্দেশ্য করে বলেন, ইরানের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষার সংকল্প পরীক্ষা না করাই ভালো। কালিবাফের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র অবস্থায় রয়েছে এবং ইসরায়েলের সঙ্গে সংঘাত আরও বিস্তৃত আকার নিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেছে। অন্যথায় আগের যে কোনো সময়ের তুলনায় আরও কঠোর সামরিক আঘাত হানার হুমকিও দিয়েছে। এদিকে ইরানে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো চাপের মুখে আলোচনার টেবিলে ফিরবে না এবং সামরিক প্রতিরোধ অব্যাহত রাখবে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এর পাল্টা জবাবে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র মধ্য ও উত্তর ইসরায়েলে আঘাত এনেছে। দেশটির বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। অন্যদিকে লেবাননেও সংঘাত বিস্তৃত হয়েছে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ভারী গোলাবর্ষণ চালিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ লেবাননে তারা যে বাফার জোন গঠন করেছে সেটি আরও সম্প্রসারণ করা হচ্ছে। এদিকে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। বাহরাইন, কুয়েত, সৌদি আরব এবং আরব আমিরাত তাদের আকাশ সীমায় প্রবেশ করা ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি করেছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, যদি হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায় তবে বিশ্ব জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে গুরুতর প্রভাব পড়বে। এই জলপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবাহিত হয়। সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে সংঘাত এখন বহু ফ্রন্টে ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি দ্রুত আরও জটিল আকার ধারণ করছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নতুন ঢেউয়ে ইসরায়েলি সামরিক কমান্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি বুধবার নতুন এক দফা ক্ষেপণাস্ত্র হামলায় উত্তরাঞ্চলীয় সাফাদ অঞ্চলে অবস্থিত ইসরায়েলি সামরিক কমান্ডকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে। সংস্থাটি জানায়, অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে এটি ছিল প্রতিশোধমূলক হামলার ৮০তম ধাপ, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একযোগে লক্ষ্য করে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে অবস্থিত ইসরায়েলের কৌশলগত সামরিক ঘাঁটি, প্রতিরক্ষা কেন্দ্র এবং সেনা মোতায়েনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ধারাবাহিকভাবে ভারী ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হয়েছে। বিশেষভাবে সাফাদ শহরের উত্তরাংশে অবস্থিত সেই সামরিক কমান্ডকে আঘাত করা হয়েছে, যেখান থেকে উত্তর সীমান্তে আক্রমণ ও প্রতিরক্ষা কার্যক্রম পরিচালিত হয়। একই সঙ্গে এই হামলাকে দক্ষিণ লেবাননের জনগণ ও হিজবুল্লাহর চলমান অভিযানের প্রতি সমর্থন হিসেবেও উল্লেখ করা হয়েছে। আইআরজিসি আরও জানায়, এটি পূর্ব ঘোষিত ধারাবাহিক অভিযানের সূচনা, যার আওতায় উত্তর অধিকৃত ফিলিস্তিন, গাজা এবং কেন্দ্রীয় অঞ্চলের বিভিন্ন স্থানে আরও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হবে। বিবৃতিতে বলা হয়, তেল আবিব, কিরিয়াত শামোনা, বেনিবার্কের পাশাপাশি কুয়েতের আলী আল সালেম এয়ারবেস, ক্যাম্প আরিফজান, জর্ডানের মুয়াফাক সালতি এয়ারবেস এবং বাহরাইনের শেখ ইসা এয়ারবেসে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও তরল ও কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র এবং ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করে আঘাত হানা হয়েছে। আইআরজিসি দাবি করে, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক বড় সামরিক অভিযানের জবাব হিসেবেই এই পাল্টা আক্রমণ চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।